নমস্কার কৃষক চাষী বন্ধুরা, সকলকে আজকে ভিডিওতে স্বাগত। আজকের ভিডিও আমরা যে শশা লাগাই, এই যে আমার এই জমিটা দেখছেন পিছনের, এই জমিটাতে যে শশাটা লাগানো আছে, এই গাছগুলোকে এই বিশেষ করে বর্ষা এবং গরমের সময় মাথায় রাখবেন যে গাছটা বেরোনোর পরে পাতাগুলো একদম ছোট ছোট হয়, গাছে কোনো রকম চেহারা হতে চায় না। ওই সময় ওয়েদারের জন্য, বৃষ্টির জন্য, রোদ্রুর জন্য নানান রকমের সমস্যা হয়, গাছ কোনোভাবেই চেহারা নিতে চায় না, মরে যায়, নানান সমস্যা। তো এই সমস্ত সমস্যাকে আমরা কীভাবে নিবারণ করতে পারবো, এই প্রথমের যে মেন পরিচর্যাটা, গাছকে গড়ে তোলার প্রথম যে ধাপটা, আজকে কিন্তু সেই বিষয়ে আলোচনা করব। তো কৃষক চাষী বন্ধুরা, এটা হলো আমার টোটালটাই শশার প্লট। তো প্রথমে বলে রাখি, মালচিংগুলো এরকম দেখে কেউ কোনো রকম মন্তব্য করবে না, এগুলো ফ্রেশ মালচিং লাগানো ছিল। এখানে প্রচণ্ড কুকুরের উৎপাত, কুকুর এই জমিতে এসে শুয়ে থাকে এবং এগুলোকে ছিঁড়ে ফেরে এরকম অবস্থা করেছে। তো এখন আপনাদেরকে বলি যে এই যে দেখুন, বর্ষার সময় যে শশা লাগালে এই যে প্রথম সমস্যা হলো এটা, আপনাদের গাছগুলো কি ঠিক এরকম হয়ে যায়? এবং বাকি যে গাছগুলো আছে, এই যে দেখুন এর যে পাতাটা আছে, এই পাতাটা কিন্তু অতটা শক্তিশালী না, গাছের কোনো রকম টেম্পার নেই। এই যে পরের গাছটা আপনাদেরকে দেখে, এই যে এই পাতাটা অনেকটাই বড় হয়েছে, এই যে মেন পাতাটা কিন্তু চলে এসেছে। এই পাতাটা বড় হয় না, গাছ কোনো রকম গ্রোথ নিতে চায় না, ঠিক এরকমভাবে আটকে থাকে। তো এই রকম যে সমস্যাগুলো কিন্তু এই বর্ষার সময় প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। কিন্তু যখনই আপনার গাছ এরকম সুস্থ সবলভাবে উঠবে, তখন কিন্তু এর মেন পাতাটাও সুন্দর বড় হবে এবং এর যে ওভারঅল পরবর্তী গ্রোথগুলো সেটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এই সময় অনেক কারণের জন্য এই সমস্যাগুলো হয়। প্রথমত বলি, আমরা যে বীজ লাগাই শশার, এই শশার বীজে কিন্তু 2 থেকে 3 দিন বা বেশি হলে 4 দিনের মধ্যে মেন যে চারাটা আছে সেটা কিন্তু অঙ্কুরিত হয়ে মাটির ওপরে চলে আসে। এই যে দেখুন, এই যে অঙ্কুরিত হয়ে মাত্র উঠতেছে। তো এই সময় যদি এই মেন পাতাটা যদি আস্তে আস্তে বড় না হয়, তাহলে কিন্তু সেই গাছটা শক্তিশালী গাছ হতে পারবে না। তো এই পাতাটাকে কিন্তু আমাদেরকে প্রথমে তো বড় করতে হবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এই গাছকে তো আমরা সার ঔষধ কোনো কিছু দিতে পারবো না। এখন কথা হলো, এই গাছগুলো যে প্রথমেই গজিয়ে ওঠে, ওঠার পরে যখনই এরকম 2 পাতা হয়ে যায়, এই সময় কিন্তু আমাদেরকে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে হবে, কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস লাগে। আর এই ছোটো গাছগুলোতে সেরকম ইমিউনিটি পাওয়ার থাকে না, যে কারণে এই গাছগুলো আপনার সেরকমভাবে ভালোভাবে সারভাইভ করতে পারে না। তো এই অবস্থায় অবশ্যই আমরা কি করব, এই গাছে একটি ফাঙ্গিসাইড ব্যবহার করব। সেক্ষেত্রে আপনারা ম্যানকোজেব কার্বেন্ডাজিম হাফ ডোজে ব্যবহার করবেন অবশ্যই। এবং যেহেতু বৃষ্টির সময় চলছে, এই সময় কিন্তু আমাদেরকে 2 থেকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত কি মাথায় রাখতে হবে, এই যে আমরা প্রথম যেদিন গজিয়ে উঠবে তার পরের দিন বা তারপরের দিন 2 দিন পরে আমরা সাপ দিয়ে স্প্রে করব। এরপরে একদিন গ্যাপ দিয়ে কিন্তু আমাদেরকে গোড়ায় দিয়ে দিতে হবে রিডোমিল গোল্ড। তাহলে কী হবে, এই যে গোড়া পচার সমস্যাটা, যে এই জায়গাটাতে পচে গিয়ে গাছটা ঢলে মরে যায়, এই সমস্যাগুলো কিন্তু আর আসবে না। এবং তার সাথে গাছ কিন্তু একদম সুস্থ সবল থাকবে। এখন বলছি যে আমরা তো নানান ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করে দিলাম, কোনো সমস্যা নেই, ফাঙ্গিসাইড যে কেউ ব্যবহার করতেই পারি। এরপরে যেটা মূল সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে গাছ গজিয়ে ওঠার পরেও কোনো রকম পিক আপ নিচ্ছে না। এই যে দেখুন, সাইড পাতা দুটো একদম ছোট, তাহলে এর মেন পাতাটা কীভাবে বড় হবে? গাছটা তো মোটা হতে পারছে না। তো এই পাতাটাকে বড় করতে গেলে আমাকে কিন্তু এই গাছটাকে, গোড়াটাকে আগে মোটা করে নিতে হবে। এই জন্য আমরা যেটা করি সেটা হলো, বিশেষ করে যারা মালচিংয়ে করেন তারা কিন্তু অবশ্যই ড্রিঞ্চিংটা করবেন। কী দিয়ে ড্রিঞ্চিং করবেন? প্রথমত আপনাকে ড্রিঞ্চিং করতে হবে হিউমিক অ্যাসিড দিয়ে। এই যে দেখুন, আমার এই গাছগুলোতে কিন্তু আজকে হিউমিক অ্যাসিড দিয়েছি, এই যে অলরেডি কিন্তু জল এই কালার হয়ে আছে। তো আজকে কিন্তু আমরা এই জমিটাতে হিউমিক অ্যাসিড দিয়েছি। হিউমিক অ্যাসিড দেওয়ার একমাত্র কারণ কি, আমরা তো এই মালচিংয়ের বেডগুলোতে সার দিয়েছি, সেই সারটা কিন্তু এই গাছটা গজিয়ে ওঠার পরে নিতে পারতেছে না, যে কারণে গাছের পাতাগুলো ছোট এবং গাছ গ্রোথে কোনোভাবেই আসতেছে না। যখনই আমরা এটাতে হিউমিক অ্যাসিড, যেটাতে সুপার পটাশিয়াম থাকে, হিউমিক অ্যাসিড এবং পটাশিয়াম, এটা যখন আমরা ব্যবহার করবো, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় চলে আসবে এবং এর যে আশেপাশের যে খাবারটা আছে সে কিন্তু আস্তে আস্তে নেওয়া শুরু করবে। এই হিউমিক অ্যাসিডটা আমরা 2 দিন অন্তরে 3 বার ব্যবহার করব, তাহলে কিন্তু এই গাছগুলো প্রচুর পরিমাণ শিকড় চলে আসবে এবং প্রচুর সুন্দরভাবে কিন্তু এই গাছগুলো গ্রোথ নিয়ে নেবে। এই বর্ষার সময় কিন্তু গাছ প্রথমে তৈরি করাটা খুব কঠিন। একবার যখন গাছ আপনার 1 ফিট 1.5 ফিট হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনাকে কম পরিচর্যা করলেও চলবে। কিন্তু প্রথম অবস্থাকে চারাটাকে গজিয়ে তোলার পর থেকে
অন্ততপক্ষে 2 থেকে 4 ইঞ্চি করা অবধি খুব টাফ, বেশিরভাগ লোকই করতে পারে না। তো এই সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমার গাছকে এই সামান্য পরিচর্যাটা করতে হবে। আপনারা বাজার থেকে মানে হিউমিক অ্যাসিড যেটা গুঁড়া আকারে পাওয়া যায়, তো গ্র্যানুলস ফর্মে, এই হিউমিক অ্যাসিডটা নেবেন। আপনার ট্যাঙ্কিতে 15 গ্রাম করে হিউমিক অ্যাসিড দিবেন, দিয়ে গোড়াতে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে গোড়াতে ঢেলে দিন। কোটা দিয়ে ঢেলে দিতে পারেন বা স্প্রে ড্রামের নজলে মাথা খুলে আপনারা সুন্দর করে ঢেলে দিতে পারেন, তাহলেই দেখবেন যে খুব সুন্দর কিন্তু গাছগুলো গ্রোথ নিয়ে নেবে। তো কৃষক চাষি বন্ধুরা, আপনাদেরকে কিন্তু মেন পরিচর্যাটা একদম শর্টকাটে বুঝিয়ে দিলাম। আপনারা মাথায় রাখবেন যে এই সামান্য পরিচর্যাটা করে গাছকে আগে আস্তে আস্তে এতটুকু সাইজ করে তুলুন, 3 ইঞ্চি 4 ইঞ্চি করে তুলুন। তারপরে কোন ওষুধ আছে কি আছে আপনাদের যেটা মন চায়, পিজিআর বলুন যেটাই বলুন সেটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে গাছটাকে তৈরি করে নিতে হবে। আর প্রথম অবস্থায় যদি গাছটাকে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে পরবর্তী যে ওষুধগুলো দেবেন সেগুলো কোনো মানে থাকবে না। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আমার এই প্লটটা টোটালটাই বর্ষার জন্য করা, অর্ধেকটা মালচিং দিয়েছি, কুকুরের উৎপাদের জন্য বাকিটা মালচিং দিইনি, নর্মালে লাগিয়েছি। দেখা যাক কোনটা ভালো হয় এবং কোনটার কী রেজাল্ট হয়। পরবর্তী আপডেট আপনাদের সামনে কিন্তু অবশ্যই নিয়ে আসবো। সে অবধি সকলেই ভালো থাকুন, টাটা।